গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব চাইনিজ কাল্পনিক একটি সিনেমা। এই সিনেমা সম্পর্কে তোমাদের আগে থেকে কিছু বলবো না, কারণ এই সিনেমাটি অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই সিনেমাটি শুরু হয় অতীত দেখিয়ে এবং একটি দেবতাকে দেখানো হয়, যিনি মানুষদের মধ্যে যুদ্ধ আটকানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষেরাই তাকে ধোঁকা দেয় এবং তাকে মেরে ফেলে। তখন এই দেবতার বোন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে মেরে তার কৃতদাস বানানোর সিদ্ধান্ত নেয়, মানে পৃথিবীর উপর কবজা করতে চায়। তাই তারা এই কাজের জন্য বাকি যত খারাপ দেবতা আছে তাদেরকে একত্র করে ফেলে। এরপর এই সিনেমার প্রধান চরিত্র আর্লিনকে দেখানো হয়। সে তার মাস্টারের সাথে পৃথিবী ও স্বর্গের মধ্যে যে বাধা আছে সেই বাধাটা ভাঙতে আসে। এই বাধা দিয়ে অশুভ দেবী মানুষকে কৃতদাস করে এবং সেই শয়তান দেবীর পাওয়ার এখানেই লুকানো আছে। আর্লিন তার মাস্টারের সাথে মেঘের মাঝে আকাশে আছে। আর্লিন এই বাধাটা ভাঙতে চায়, কিন্তু সে জানে না যে কিভাবে সে এই বাধাটা ভাঙবে। এদিকে উড়ন্ত মেঘ থেকে একজন দেবী আবির্ভূত হয়। তখন আর্লিনের মাস্টার দেবীর সাথে কথা বলার চেষ্টা করে। তখন সেই দেবী সোজা বলে দেয় তার ভাইয়ের মৃত্যুর বিনিময়ে মানুষকে তাদের আত্মা দিতে হবে। মানে সে বোঝালো আর কি যে মানুষকে মরতেই হবে। তখন কথা বলার সময় শয়তান দেবী তাদের একটি অ্যাস্ট্রোল্যাব দেখায়। এর সাহায্যে তারা পৃথিবী ও স্বর্গের মধ্যে এই বাধাটা তৈরি করেছে। আর্লিন তখন অ্যাস্ট্রোল্যাবটা দেখে এবং তারপর তাকে আক্রমণ করার জন্য দেবীর কাছে যায়। আর্লিন অনেকবার দেবীকে আক্রমণ করে। সে তার সাথে যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু আর্লিনের এতটা পাওয়ার ছিল না যে সে দেবীর সাথে যুদ্ধ করবে। তাই দেবীর উপর আর্লিনের আক্রমণের কোনো প্রভাবই পড়তেছিল না। আর তখন দেবী আর্লিনকে আক্রমণ করে দেয় এবং দেবীর আক্রমণের প্রভাব আর্লিনের উপর পড়তেছিল। তাদের লড়াইয়ের মাঝে আর্লিনের মাস্টার আসে এবং সে দেবীকে আক্রমণ করে দূরে সরিয়ে দেয়। সে বলে, এই দেবীকে আমি সামলাবো, তুমি গিয়ে সেই অ্যাস্ট্রোল্যাবটা ভেঙে দাও। এভাবেই বাধা ভেঙে যাবে এবং দেবীও শেষ হয়ে যাবে। আর্লিন তৎক্ষণাৎ অ্যাস্ট্রোল্যাবের দিকে ছুটে যায় এবং অ্যাস্ট্রোল্যাবে আক্রমণ করার আগে দেবী তার জাদুকরী ফায়ারবল দিয়ে আর্লিনকে আক্রমণ করে দেয়। আর্লিন সেই আগুনের গোলা থেকে পালাতে পারেনি। সে অনেক দূরে গিয়ে পড়ে। আগুনের গোলাগুলি তার পিছনে পড়ে আছে এবং তার চারপাশে একটি বৃত্ত তৈরি করে। তখন একটি বিশাল বিস্ফোরণ হয় এবং এখানে দৃশ্যটি কেটে যায়। আর্লিনকে একটি ঘরে দেখানো হয়। জায়গাটা সে চিনতে পারে না এবং বাইরে আসার পর সে বুঝতে পারে এটা একটা গ্রাম। সে মনে করে হয়তো গ্রামবাসীরা তার জীবন বাঁচিয়েছে। হঠাৎ তখন আকাশ অন্ধকার হয় এবং একজন মহিলাকে দেখানো হয় যার চেহারা অনেকটা গম্ভীর বা ভয়ার্ত ছিল, আর সে আশেপাশের ভিড় দেখছিল। তখন কালো মুখোশ পরা কয়েকজন লোক একটি গাড়ি নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মেয়েটির নাম জানতে পারি। মেয়েটির নাম হলো মন এবং কালো মুখোশ পরা লোকগুলো হলো খারাপ দেবীর লোক বা তার সাঙ্গপাঙ্গ। তারা মানুষদের কৃতদাস বানাতে চায় বা আন্ডারে রাখতে চায়। এখন সে রাজ্যের জন্য অর্ডার হয়েছে যে তাদের রাজ্যের রাজকন্যা মনকে বলি দিতে হবে। তো রাজকন্যা মন যখন ক্যারেজে বসবে, ঠিক তখন তার ভাই তাকে দড়ির সাহায্যে পিছন দিকে টেনে নেয়। বুঝতেই পারছেন ভাইয়ের সামনে কি বোনকে আর মারা যায়। সে সবাইকে বলে দেয় ওই খারাপ দেবীর জন্য তারা আর কোনো স্যাক্রিফাইস করবে না। ছেলেটি তার বোনকে বাঁচাতে কালো মুখোশ পরা লোকদের সাথে লড়াই করতে থাকে। তখন সেই খারাপ লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের শক্তিকে একত্রিত করে একটি ভয়ানক ডেমনে পরিণত করে। ভয়ানক ডেমনটি ক্ষিপ্ত ছিল এবং সে আক্রমণ করছিল। মানুষ ভয় পেয়ে ওই ডেমন থেকে দূরে পালিয়ে যাচ্ছিল। ওই প্রাণীটি তাদের আক্রমণ করতে গিয়ে বাতাসে নিক্ষেপ করছিল। এই অবস্থায় সবাই যখন পালাচ্ছিল তখন মনও ইচ্ছা করলে পালাতে পারে, কিন্তু সেই মুহূর্তে তার নজরে পড়ে একটি ছোট মেয়ে যে রাস্তায় বসে আছে। মন তাকে বাঁচাতে তার কাছে যায়। তখন সেই ডেমনটি মনকে মারতে চলে যায়। সেই ডেমনটি যখন মনকে মারতে যাবে, ঠিক তখনই এই সিনেমার হিরো আর্লিন সেখানে চলে আসে আর দানবকে এমন একটা সুপার পাঞ্চ মারে যে সে বাতাসে উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। আর তখন দানবগুলো পালিয়ে যায় আর এভাবেই তাদের মধ্যে মারামারি শেষ হয়ে যায়। মন উঠে দাঁড়ায় এবং আর্লিনকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর তখন রাজা আসে আর বলে, এখন খুশি হবার সময় নয়, আমরা আরো দেবীকে রাগিয়ে দিয়েছি। সে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আরো খারাপভাবে আক্রমণ করবে। ঠিক তখন রাজার পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক আর্লিনের গলায় একটা লকেট দেখে
আর এটা দেখে সে বুঝতে পারে যে আর্লিন কোনো সাধারণ মানুষ না। আর এটা দেখে তারা ভাবে যে আর্লিন হয়তো মানুষদের সাহায্যের জন্য এসেছে। কিন্তু আর্লিন তারা যা বলছে সেগুলো সে অস্বীকার করে। সে বলে, আমি দেবতা নই, আমি হলাম সিমি গড, মানে অর্ধেক গড। সন্দেহ নেই যে আমি স্বর্গে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার শরীর মানুষের মতো রক্তে মাংসে গড়া। তবে এই কথা শোনার পরেও ওই গ্রামের রাজা চায় যে আর্লিন তাদের সাহায্য করুক। সে তাদের সেই দ্বীপের স্কেচও দেখায় যে গ্রামবাসীদের তাদের দাস বানিয়ে রেখেছে। স্কেচ দেখে আর্লিনের মনে পড়ে যায় যে সে হলো সেই দেবী যার সাথে সে স্বর্গে যুদ্ধ করেছিল। সে সবাইকে প্রতিশ্রুতি দেয় যে সে তাদের গ্রাম থেকে এই খারাপ দেবীর ছায়া দূর করতে সাহায্য করবে। কিন্তু সেই দেবীকে শেষ করতে তার একটা বিশেষ অস্ত্র দরকার, যাকে বলা হয় স্লায়ার অব গড। আর সে অস্ত্রটি গড টাওয়ারের মধ্যে লুকানো রয়েছে। আর্লিন বলে যে এখন এই অস্ত্রটা আমাদের প্রয়োজন, এটাকে এখন নিয়ে আসতে হবে। মুন বলে যে সেও আর্লিনের সাথে যাবে, কারণ তার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে। সে ডেমনদের আসল চেহারা দেখতে পায়। যেমন কোনো ডেমন যদি মানুষদের ছদ্মবেশে থাকে তাহলে রাজকন্যা মন বুঝতে পারবে। তারপর আমরা দেখি তারা দুজনে অস্ত্র আনার জন্য বেরিয়ে পড়েছে। এরপর রাস্তায় রাজকন্যা মন আর্লিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আর্লিন খুব গম্ভীর লোক, সে কোনো রকম পাত্তা দেয় না। ঠিক সেই মুহূর্তে আর্লিন অনুভব করে কেউ তাদের পিছু করছে। তখন আর্লিন তাকে আক্রমণ করতে যাবে, তখন সে দেখতে পায় যে তাদের তাড়া করছিল সে আসলে ছিল মনের ভাই। তার ভাইও তাদের মিশনে যোগ দেয়। তারা কিছুক্ষণ হাঁটার পর দেখতে পায় বনের মাঝখানে একটি রহস্যময় রেস্টুরেন্ট। তারা ভিতরে গিয়ে দেখতে পায় পাশের একটা টেবিল খালি আছে। তারা ওইখানে গিয়ে বসে পড়ে। এরপর দ্বিতীয় তলা থেকে একটি সুন্দর মেয়ে হাজির হয়। মেয়েটি আর্লিনের কাছে যায় এবং তাকে একটি পানীয় দেয়। আর্লিন পান করতে অস্বীকার করে। তখন আর্লিন গিয়ে তার হাত ধরে, কারণ সে অনুভব করতে পারে এখানে কিছু গরমিল আছে। তখন মনের ভাই বলে, কি হয়েছে তোমার? তখন আর্লিন বলে, এইসব হচ্ছে একটি মায়া। যারা খাচ্ছে তারা কেউই মানুষ না, তাদেরকে ফাঁসানো হচ্ছে। কারণ এখানে যেসব লোকেরা খাবার খাচ্ছে তারা সবাই একইভাবে কাজ করছে, একই গতিতে কাজ করছে। তখন মন তার চোখ বন্ধ করে আর সে তার পাওয়ার ব্যবহার করে ডিমন খুঁজে বের করতে যায়। তখন সে দেখে তার সামনে যে মেয়েটি বসে আছে তার মুখ নেই, মানে তার মুখে ঠোঁটই নেই। মুন বুঝতে পারে যে মেয়েটি আসলে একটা ডেমন, আর তখন সে অনেক ভয় পেয়ে যায়। এরপর যখন ধরা পড়ে যায় যে মেয়েটি আসলে ডেমন, তখন রেস্টুরেন্টের আসল রূপ বের হয়ে আসে। এরপর আমরা দেখি রেস্টুরেন্টটি কঙ্কালে ভরা পুরনো একটা বাড়ি। এখন যুদ্ধ শুরু হয় ডেমন আর আর্লিনের মধ্যে। আর আশেপাশে আমরা কাউকে কিছু লিখতে দেখি। আর্লিন ডেমনকে আক্রমণ করে, কিন্তু সে ডেমন আর্লিনের আক্রমণ থেকে রক্ষা পায়। ডেমন তার চারপাশে সমস্ত অস্ত্র সংগ্রহ করে এবং সেগুলো দিয়ে আর্লিনকে আক্রমণ করে দেয়। আর্লিন তখন ওইগুলো থেকে বেঁচে পালাতে থাকে। আর ওই মুহূর্তে মন ডেমন মেয়েটির চুলের পিনে অদ্ভুত কিছু লেখা লক্ষ্য করে। মন তার চুল থেকে পিনটি নেয়। তখন ডিমন মেয়েটি আর্লিন এবং তার ভাইকে আক্রমণ করছিল। মেয়েটির আক্রমণ থেকে বাঁচতে আর্লিন তার অস্ত্র দিয়ে একটি ঢাল তৈরি করে। তখন মন একটু সময় পেয়ে যায়, যার কারণে সে চুলের পিনের যে লেখাগুলো ছিল সেগুলো সে মুছে ফেলে। তখন আমরা দেখি টেবিলে যেই লোকটা ছিল যে কিনা লিখছিল সে হঠাৎ করেই উধাও হয়ে যায়। আর তখন সেই ডিমন মেয়েটিও স্বাভাবিক হয়ে যায়, তার মুখে ঠোঁট চলে আসে। এখন এই মেয়েটি তাদেরকে তার গল্প বলে, মানে সে কিভাবে ডেমন হলো সেই পুরো স্টোরিটা এখন সে তাদেরকে বলে। তো গাইস, আমরা আজকের পর্বটা এ পর্যন্তই রাখতেছি। আর নেক্সট পর্বে তোমরা সম্পূর্ণ এক্সপ্লেনেশনটা পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।